রক্তদানই মিলুক মানবতার প্রকৃত পরিচয়। সম্প্রীতির বার্তা ছড়াক প্রতিটি রক্তবিন্দুতে। নিয়মিত রক্তদানই বাঁচবে অসংখ্য মূল্যবান প্রাণ। মানুষের পাশে দাঁড়ানোই হোক সবার অঙ্গীকার। ইন্টারন্যাশনাল নার্সেস ডে উপলক্ষে রবিবার আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক বিশেষ রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি রক্তদানের গুরুত্ব ও মানবিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে রক্তদানের ক্ষেত্রে সবাই সমান। মানুষের পরিচয় একটাই, মানবতা। রক্তদান শিবির শুধু রক্ত সংগ্রহের কর্মসূচি নয়, এটি সম্প্রীতি ও সামাজিক বন্ধনেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তিনি। বলতে পারবে না যে মহিলার রক্ত না পুরুষের রক্ত, এটাকে কোনো হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত না খ্রিস্টানের রক্ত বৌদ্ধের রক্ত কেউ বলতে পারবে। আমি সব জায়গায় এই কথাটা বলি, রক্তের মাধ্যমে আমাদের যে সবাইকে আমরা আলটিমেটলি সেটা কিন্তু রক্তের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। আমরা জানি যে যারা পুরুষ মানুষ যারা আছেন তারা বছরে অন্তত 3 বার রক্ত দিতে পারে, 1 in 3 months। আর মহিলারা যারা আছেন 4 মাস পর বছরে 4 বার তারা রক্ত দিতে পারে। আমরা এখানে জানি যে ডাক্তারবাবুরা যখন এখানে যারা রক্তদান করতে আসেন, বিভিন্ন রোগে যদি তারা আক্রান্ত থাকে তাদের রক্ত নেওয়া হয় এবং তাদের ওয়েটও কিন্তু দেখতে হয় কেবল 10 কেজি যদি না হয়। তিনি আরো জানান, ব্লাড ব্যাংকে রক্ত সংরক্ষণের নির্দিষ্ট সময় সীমা রয়েছে, তাই বছরে নির্দিষ্ট সময় অন্তর ভারসাম্য বজায় রেখে নিয়মিত রক্তদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তার বক্তব্যে উঠে আসে রক্তদানের বিভিন্ন উপকারিতার কথাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান শিবিরকে ঘিরে সংগ্রহকারীদের মধ্যে উৎসাহ ও মানবিক আবেগ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।